নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে আই গেছি। এখন এটা হইতেছে হাইলাকান্দি ওই তুপখানা, এখানেও কালী মায়ের মন্দিরে এখানেও একদিন ব্যাপী হরিনাম সংকীর্তন চলের। আর এখানে গিয়ে দেখাইমো আপনারা কীভাবে মন্দিরের মানে কালী মায়ের মূর্তি আর ভিতরে কীভাবে কীর্তন চলের। তো থাকবেন আপনারা আমার সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা। এদিকে নিচে নামার রাস্তা, এই যে আপনারা দেখতে পেরে দলে দলে ভক্তরা এদিকে। আর এখানে প্রত্যেক বছর কীর্তন হয়, আমি প্রত্যেক বছর এখানে আই। হইতেছে মেইন গেট। এখন ভিতরে যাই, প্রথমে ঠাকুর দর্শন করবো, তারপরে কীর্তন কীভাবে চলে এটা পুরো ভিডিও লইমু আমি। ঠিক আছে, থাকবেন আপনারা আমার সঙ্গে। তখন আর বাঁকা করলেও বাঁকা হই না। সাপ সারা জীবন আঁকা বাঁকা চলে, কোনোদিনও সোজা চলতে পারে না, আঁকা বাঁকা চলে। কিন্তু গর্তে যখন ঢোকে এমন সোজা ঢোকে, একেবারে সোজা। মানুষই হব, মানুষ হতে হলে তো মানুষের কর্ম করতে হবে। কি পরজন্মে মানুষই হবে এটা বলতে পারবেন? দেবতাও হতে পারেন, মানুষও হতে পারেন। এটা কর্মের উপর, যে যেই কর্ম করব কর্ম অনুযায়ী আমার জন্মটা হবে। যদি বা পরজন্মে পশু হয়ে জন্ম নিলাম, সেদিন পারবেন এরকম হরি কথা শুনতে বসে? যদি একটা বৃক্ষ হয়ে জন্ম নিলাম, হাজার হাজার বছর পাহাড়ের চূড়ায় পড়ে থাকবো, সেদিনে হরির কথা শুনতে চাইলেও শুনতে পারবো না। একমাত্র মনুষ্য জন্মই হচ্ছে দুর্লভ জন্ম। কেন বলা হয়েছে? কারণ এই মনুষ্য জন্মই একমাত্র হরিভজন সম্ভব, অন্য কোনো জন্মে নয়। বলছে কেউ যদি দেবতারও পরমায়ু পায়, লক্ষ লক্ষ বছর পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু কৃষ্ণ বহির্মুখী হয়ে বেঁচে থাকে না। আর কেউ যদি মাত্র 5 দিন পৃথিবীতে বাঁচে, 5 দিন কিন্তু কৃষ্ণ ভজনে করে, 5 দিন যদি কৃষ্ণ ভজনে করে তার পরলোক গমন হয়। আর কেউ যদি লক্ষ কোটি বছর পৃথিবীতে বেঁচে থাকে, ওই লক্ষ কোটি বছরের চেয়ে, সেই লক্ষ কোটি বছর পৃথিবীতে বেঁচে থেকে যদি কৃষ্ণ ভজন না করে, কৃষ্ণ বহির্মুখী হয়, ওই লক্ষ কোটি বছরের চেয়ে তার 5 দিনের মূল্য অনেক অনেক বেশি। প্রমাণ দেখো, আসতে ভাগবতে আছে খট্টাঙ্গ রাজা, 5 দিন তো অনেক বেশি। দেবতারা একজন মর্তধামের মানুষকে তাদের সঙ্গে নিয়ে যেতে পারেন যুদ্ধ করতে। খট্টাঙ্গ রাজা দেবতাদের সঙ্গে যখন অসুরদের পরাস্ত করলেন, দেবতারা খট্টাঙ্গ রাজাকে বলছে, রাজন আপনি মন মতো বর চান, আজকে আপনার কারণে অসুরদেরকে পরাস্ত করতে পেরেছি।